ওয়েলকাম ফ্রেন্ডস। পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট 2026 ভোট গ্রহণ প্রক্রিয়া। বুথে কারা প্রবেশ করতে পারবেন, বুথে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা, সংবাদ মাধ্যমের প্রবেশ, ভোটকর্মীদের দায়িত্বসমূহ, ইডি ভোটদান পদ্ধতি, এই পয়েন্টগুলো নিয়ে আজকের ভিডিও। চলুন বিস্তারিত জেনে নেই। এটা হচ্ছে একটা ভোট গ্রহণের সামগ্রিক চিত্র। এটা হচ্ছে এন্ট্রি গেট, এটা হচ্ছে এক্সিট গেট। প্রথমেই পোলিং এজেন্টরা থাকবে এখানে। ফার্স্ট পোলিং প্রথমে, সেকেন্ড পোলিং, তারপরে থার্ড পোলিং। মিডিলে আছেন প্রিসাইডিং অফিসার, সঙ্গে কন্ট্রোল ইউনিট এখানে বলা আছে, এবং ঠিক ডান দিকের কর্নারে বিইউ এবং ভিভিপ্যাটটি আছে তার ভোটিং কম্পার্টমেন্টে। আর ঠিক পিছন দিকে করা হয়েছে পোলিং এজেন্টের বসার জায়গা। এবং ভোট দেওয়ার পরে এখান থেকেই বেরিয়ে যাবেন ভোটদাতা। এইভাবেই ভোট গ্রহণ কেন্দ্রের বিন্যাসটা করানো হয়েছে। আরেকটি চিত্রে দেখানো হচ্ছে ভোটের আরেকটি চিত্র। এটা হচ্ছে এন্ট্রান্স গেট, এটা বাইরে বেরিয়ে যাওয়ার জন্য। প্রথমেই ফার্স্ট পোলিং, তারপরেই সেকেন্ড পোলিং, তারপরে থার্ড পোলিং। থার্ড পোলিং এর সামনেই কন্ট্রোল ইউনিটটি রাখা হয়েছে। তারপরে এখানে ভোটিং কক্ষ করা হয়েছে। তার ঠিক বাম দিকেই করা হয়েছে প্রিসাইডিং অফিসারের বসার জায়গা। এইভাবেও আপনারা করতে পারেন। কিন্তু পোলিং এজেন্টরা কোথায় বসবেন, এই জায়গাটা এখানে দেখানো নেই। ইভিএম এবং ভিভিপ্যাট সেট করুন, এটা আগেই দেখানো হয়েছিল। এইভাবে এ এবং বি, ভিভিপ্যাটের সঙ্গে এটা জুড়তে হবে, আবার ভিভিপ্যাটের সঙ্গে বিটা এইভাবে জুড়তে হবে। এবার আমরা দেখে নেব নির্বাচক ছাড়া যারা ভোট গ্রহণ কেন্দ্রের ভেতরে আসতে পারবেন, যেমন পোলিং অফিসার, প্রার্থী কিংবা তার ইলেকশন এজেন্ট অথবা পোলিং এজেন্ট। কিন্তু কোনো এক সময়ে এদের একজনই মাত্র ঢুকতে পারবেন। পর্যবেক্ষক, মাইক্রো অবজারভার, ভারতের নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বা আধিকারিক, কোনো ভোটারের কোলে শিশু, কোনো অন্ধ বা অশক্ত ভোটারের সঙ্গী, কর্তব্যরত সরকারি কর্মচারী, তবে পুলিশ অফিসার এই আওতায় আসবে না। এর পাশাপাশি প্রার্থী, তার ইলেকশন এজেন্ট কিংবা তার পোলিং এজেন্টের কোনো সশস্ত্র নিরাপত্তা রক্ষীও ঢুকতে পারবেন না। ব্যতিক্রম শুধু সেই সমস্ত ব্যক্তি যারা এসপিজি বা গ্রেড প্লাস নিরাপত্তা পেয়ে থাকেন। পুলিশ কিংবা কেন্দ্রীয় বাহিনী বুথের ভেতরে ঢুকতে পারবেন না। তারা তখনই ঢুকবেন যখন প্রিসাইডিং অফিসার তাদের ভেতরে আসতে বলবেন। নির্বাচনের দিন বুথে কেন্দ্র বাহিনীর ভূমিকা কি হবে? ভোটের একদিন আগেই কেন্দ্র বাহিনী বুথে পৌঁছে যাবে। তাদের প্রাথমিক দায়িত্ব বুথটিকে নিরাপত্তা দেওয়া এবং সেটিতে ঢোকা কিংবা বেরোনো নিয়ন্ত্রণ করা। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে একজন জওয়ান বুথে দরজায় দাঁড়িয়ে কিংবা পায়চারি করে বুথের ভেতরের কার্যকলাপের প্রতি নজর রাখবেন। কোথাও যদি একটা প্রিমিসেস একাধিক বুথ থাকে, তাহলে জওয়ান প্রতিটি বুথের দরজায় ঘুরে ঘুরে ভেতরের কার্যকলাপের দিকে নজর রাখবেন। ওই একই দিনে গণমাধ্যমের ভূমিকা, প্রচার মাধ্যমের সেই সমস্ত প্রতিনিধিরাই বুথের ভেতরে ঢুকতে পারবেন যাদের কাছে মুখ্য নির্বাচনী আধিকারিক বা জেলা নির্বাচন আধিকারিকের দেওয়া পরিচয়পত্র থাকবে। তারা কোনোভাবেই ভোটের ব্যাঘাত ঘটাবেন না। তারা ভোটের গোপনীয়তা লঙ্ঘন করবেন না। খুব সংক্ষিপ্ত সময়ের জন্য বুথের ভেতরে ঢুকতে পারবেন। পোলিং অফিসারদের কর্তব্য, প্রিসাইডিং অফিসার ওই ভোটগ্রহণ কেন্দ্রের নির্বাচন পরিচালনার সার্বিক দায়িত্বে থাকবেন। প্রথম পোলিং অফিসার ভোটারদের চিহ্নিত করবেন। তার কাছে থাকবে নির্বাচক তালিকার মার্ক কপি। দ্বিতীয় পোলিং অফিসার অমোচনীয় কালির দায়িত্বে থাকবেন। তার কাছে ভোটার রেজিস্টার অর্থাৎ ফর্ম 17A এবং ভোটার স্লিপ থাকবে। তৃতীয় পোলিং অফিসার কন্ট্রোল ইউনিটের সাথে থাকবেন। তিনি ভোটারের কাছে থেকে ভোটার স্লিপ সংগ্রহ করে রাখবেন। এবার আমরা দেখে নেব প্রথম পোলিং অফিসারের কি কি দায়িত্ব আছে। তিনি ভোটারকে শনাক্ত করবেন। তিনি ভোটার তালিকার মার্ক কপির দায়িত্বে থাকবেন। তিনি ভোটারের নাম জোরে ঘোষণা করবেন যাতে পোলিং এজেন্টরা শুনতে পান।
সমস্ত ভোটার যাদের এপিক দেওয়া হয়েছে তারা সেটির সাহায্যেই ভোট দেবেন। যাদের এপিক নেই তারা বিকল্প নথি বা অল্টারনেটিভ ডকুমেন্টস দেখিয়ে ভোট দেবেন। এপিকে থাকা সাধারণ ত্রুটি যেমন ভোটারের নিজের বা তার বাবার বা তার মায়ের বা তার স্বামীর নামের বানানের, লিঙ্গের, বয়সের কিংবা ঠিকানার ভুল অগ্রাহ্য করে তাকে ভোট দিতে অনুমতি দিতে হবে। এপিকে সিরিয়াল নাম্বারে কোনো ভুল থাকলে সেটাও অগ্রাহ্য করতে হবে। যদি কোনো ভোটার অন্য বিধানসভার বা এসির নির্বাচক নিবন্ধন আধিকারিকের প্রদান করা এপিক দেখান তবে তাকে ভোট দিতে অনুমতি দিতে হবে। এই ক্ষেত্রে সেই ভোটারের নাম তিনি যেখানে ভোট দিতে এসেছেন এই ভোট কেন্দ্রের নির্বাচক তালিকায় থাকতে হবে। ভোটার কার্ড ছাড়া আর কি কি পরিচয়পত্র দেখালে ভোট দেওয়ার অনুমতি পাবে? পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, কেন্দ্র বা রাজ্য সরকার বা রাষ্ট্রায়ত্ত সংস্থা, পাবলিক লিমিটেড কোম্পানি কর্তৃক তার কর্মচারীকে প্রদত্ত সচিত্র পরিচয়পত্র, ব্যাংক কিংবা পোস্ট অফিসের পাসবই, প্যান কার্ড, রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া কর্তৃক প্রদত্ত জাতীয় জনসংখ্যা পঞ্জির অন্তর্গত স্মার্ট কার্ড, 100 দিনের কাজের প্রকল্পের অন্তর্গত জব কার্ড, শ্রম মন্ত্রকের অন্তর্গত হেলথ ইন্স্যুরেন্স স্মার্ট কার্ড, পেনশনারের নথি, সাংসদ বিধায়কদের প্রদত্ত সরকারি পরিচয়পত্র, আধার কার্ড, ইউনিক ডিসএবিলিটি আইডেন্টিটি কার্ড, মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এছাড়া বিদ্রোহ লেখা আছে নিউলি কিউআর কোডেড ভিআইএস হ্যাজ বিন ইস্যুড, ভোটার ইনফরমেশন স্লিপ। এইগুলো নিয়ে যদি ভোটার কার্ড না থাকে এই পরিচয়পত্রগুলো নিয়েও ভোট দেওয়া যাবে। ভোটারের শনাক্তকরণ, প্রথম পোলিং অফিসার ভোটারের নাম এবং নির্বাচক তালিকায় তার ক্রমিক সংখ্যা জোরে ঘোষণা করবেন। ভোটারের সচিত্র পরিচয়পত্রটিও যাচাই করে নেবেন। নির্বাচক তালিকার মার্ক কপিতে ভোটারের নামের ঘরে লাল কালি দিয়ে আড়াআড়ি করে একটি দাগ দেবেন। ভোটার মহিলা হলে তার নামের বাদিকে সিরিয়ালটি গোল দাগ চিহ্ন করে দেবেন। নির্দিষ্ট সময় অন্তর প্রিসাইডিং অফিসারের কাছে মোট কতজন ভোটার ভোট দিয়েছেন সেই তথ্য দিতে হবে। এই কাজটির জন্য সচরাচর যেটি করা হয় তা হলো একটি শীট পাশে রেখে সেখানে পরপর সংখ্যা লেখা থাকে এবং একের পর এক ভোটার ভোট দিতে এলে এই সংখ্যাগুলির ওপরে দাগ কেটে রাখা হয়। তৃতীয় পোলিং অফিসারের কি কি দায়িত্ব রয়েছে? ভোটার ফার্স্ট পোলিং এর কাছে যাওয়ার পরে তারপরে দ্বিতীয় পোলিং এর কাজটা শুরু হবে। সুনিশ্চিত হন যে ভোটার ফর্ম 17A তে পুরো সই করছেন কিংবা বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ লাগাচ্ছেন। আঙুলের ছাপ লাগানোর পরে প্রদত্ত কাপড় দিয়ে আঙুল মুছতে বলুন যাতে ভোট দেওয়ার সময় মেশিনের কালি না লাগে। ফর্ম 70-র 3 নম্বর কলামে ভোটার যে সচিত্র পরিচয়পত্র দেখাচ্ছেন সেটির বিবরণ এবং ক্রমিক সংখ্যা উল্লেখ করুন। ভোটার এপিক দেখিয়ে ভোট দিতে এলে 3 নম্বর কলামে লিখুন ইপি। অন্যান্য নথির ক্ষেত্রে সেটির ক্রমিক সংখ্যার শেষ 4টি সংখ্যা লিখতে হবে। ভোটারকে এবার ভোটার স্লিপ দিয়ে দিন। এটা একটা ফর্ম 17A, তার একটা স্যাম্পল কপি এখানে। শিডিউল 49L, রেজিস্টার অফ ভোটার্স। এই ফর্ম 17 এইভাবে এটা পূরণ করতে হবে। বাম দিকে সিরিয়াল নাম্বার, তারপর সিরিয়াল নাম্বার অফ ইলেক্টর ইন দ্য ইলেকট্রাল রোল, ডিটেলস অফ দ্য ডকুমেন্ট প্রডিউসড বাই দ্য ইলেক্টর ইন প্রুফ অফ হিজ বা হার আইডেন্টিফিকেশন, সিগনেচার অথবা থাম ইমপ্রেশন অফ ইলেক্টর, রিমার্কস যদি কিছু থাকে। এরপরে নিচেই সিগনেচার অফ দ্য প্রিসাইডিং অফিসার। অমোচনীয় কালির প্রয়োগ, দ্বিতীয় পোলিং অফিসার ভোটারের বাঁ হাতের তর্জনী পরীক্ষা করে দেখে নেবেন সেখানে আগে থেকে কোনো কালির দাগ আছে কিনা। সেটি তৈলাক্ত থাকলে তার কাছে থাকা কোনো কাপড় বা ডাস্টার দিয়ে সেটি ভালো করে মুছে নেবেন। তারপর তার কাছে থাকা অমোচনীয় কালি দিয়ে বাঁ হাতের তর্জনীতে নখের ডগা থেকে প্রথম হাড়ের জোড় বা জয়েন্ট পর্যন্ত দাগ টানবেন। ভোটারের বাঁ হাতের তর্জনী না থাকলে বাঁ হাতের তর্জনী থেকে শুরু করে ওই হাতের অন্য আঙুলে
কালি লাগাবেন। যদি ভোটারের কোনো বাঁ হাত না থাকে তাহলে তার ডান হাতের তর্জনী থেকে শুরু করে ডান হাতের যে কোনো আঙুলে কালি লাগাতে হবে। যদি ভোটারের কোনো হাতই না থাকে তাহলে তার হাতের যে কোনো শেষ প্রান্তে কালি লাগাতে হবে। কালি লাগানোর ক্ষেত্রে এই ইনফরমেশনগুলো অবশ্যই জেনে নেবেন। নিচে একটা ছবি দেওয়া আছে কিভাবে কালি লাগাবেন, কতটুকু লাগাবেন। ভোটার স্লিপ প্রদান। পর্যাপ্ত স্লিপ সম্বলিত একটি বুকলেট আপনাকে ডিসি থেকে দেওয়া হবে। সেখান থেকে স্লিপ ছিঁড়ে নিতে হবে। একজন ভোটারের 17A পূরণ করা এবং তার বাঁ হাতের তর্জনীতে অমোচনীয় কালি লাগানোর পরে দ্বিতীয় পোলিং অফিসার তাকে ভোটার স্লিপ ইস্যু করবেন। ভোটারদের থেকে তৃতীয় পোলিং অফিসার সমস্ত ভোটার স্লিপ সংগ্রহ করবেন এবং একটি খামে রেখে দেবেন। ভোটারের বাঁ হাতের তর্জনীর অমোচনীয় কালি তৃতীয় পোলিং অফিসার আরেকবার চেক করবেন। ভোট প্রদান। তৃতীয় পোলিং অফিসার কন্ট্রোল ইউনিটের বোতাম টিপে ভোটারটিকে ভোটিং কম্পার্টমেন্টের ভেতরে যেতে বলবেন। ভোটার ভেতরে গিয়ে নিজের ভোট নিজে দেবেন। যদি তিনি ভোটিং পদ্ধতি নিয়ে বিশেষ সড়গড় না হন তাহলে প্রিসাইডিং অফিসার তাকে একটি ডামি কার্ডবোর্ডের ইভিএম এর সাহায্যে এবং পোলিং এজেন্টদের সামনে পদ্ধতি বুঝিয়ে দেবেন। তবে কেউ ভোটারের সাথে ভোটিং কম্পার্টমেন্টের ভেতরে ঢুকবেন না। যদি প্রিসাইডিং অফিসারকে ভোট চলাকালীন ভোটিং কম্পার্টমেন্টের ভেতরে কোনো কারণবশত কিংবা সবকিছু ঠিক চলছে কিনা দেখার জন্য যেতে হয় তাহলে তিনি এজেন্টদের সাথে নিয়ে যাবেন। ভোট চলাকালীন কিছু সময় অন্তর কন্ট্রোল ইউনিটের টোটাল বোতাম টিপে প্রাপ্ত মোট ভোট সংখ্যার সাথে মোট ভোটার সংখ্যা মিলিয়ে নেবেন। এবার আমরা দেখে নেব মাইক্রো অবজারভারের কি করণীয় কাজ আছে। নির্বাচন শান্তিপূর্ণ এবং অবাধ হচ্ছে কিনা সেটা দেখার জন্যই মাইক্রো অবজারভারদের কমিশন নিযুক্ত করে। মাইক্রো অবজারভার দেখে নেবেন মহড়া ভোট বা মকপোল, পোলিং এজেন্টদের উপস্থিতি এবং সেই ব্যাপারে নির্বাচন কমিশনের নির্দেশিকা পালন করা হয়েছে কিনা। বুথের ভেতরে ঢোকা বেরোনোর জন্য পাস দেওয়ার নিয়মটি ঠিকঠাক মানা হচ্ছে কিনা। ভোটারদের শনাক্তকরণের কাজটি নির্বাচন কমিশনের নিয়মানুসারে হচ্ছে কিনা। এএসডি ভোটার চিহ্নিতকরণ এবং তাদের সম্পর্কিত রেজিস্টারটি ঠিকঠাক পূরণ করা হচ্ছে কিনা। অমোচনীয় কালি ঠিকভাবে লাগানো হচ্ছে কিনা। 17A রেজিস্টার ঠিকভাবে পূরণ করা হচ্ছে কিনা। ভোটে গোপনীয়তা মানা হচ্ছে কিনা। পোলিং এজেন্টদের আচরণ এবং তাদের অভিযোগ যদি কিছু থাকে তিনি তার রিপোর্ট সাধারণ পর্যবেক্ষকের কাছে জমা করবেন যেমন তার কাছে চাওয়া হবে। এবার আমরা দেখে নেব ইডি ভোটের পদ্ধতি। যিনি ইডিসি দেখিয়ে ভোট দিতে চাইছেন তাকে ইডিসির ফর্ম 12V উপরে সই করতে বলুন। শনাক্তকরণের প্রয়োজনে ওনাকে এপিক কিংবা কোনো অল্টারনেটিভ ডকুমেন্ট দেখাতে হবে। ইডিসিতে উল্লিখিত নাম এবং ভোটারের পার্ট, সিরিয়াল নাম্বার মার্ক কপির শেষে লিখে নিতে হবে। ইডি ভোটার ভোট দিতে আসবে শেষ সিরিয়াল নাম্বারের পর থেকে তাদের একটি ক্রম তালিকা বানিয়ে ফেলতে হবে। ইডিসিটি প্রিসাইডিং অফিসার রেখে দেবেন। 17A রেজিস্টারে লিখতে হবে ওই ভোটারের ভোটের তালিকার বিশদ বিবরণ, যেমন সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার, অ্যাসেম্বলি সেগমেন্ট নাম্বার, যেমন ধরুন 231 সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার 25, অ্যাসেম্বলি সেগমেন্ট নাম্বার 237, বিনপুর। 17 এর মন্তব্য বা রিমার্কসের জায়গায় লিখতে হবে ইডিসি ভোটার। সমস্ত ইডিসি একটি প্যাকেটে ঢুকিয়ে রেখে পরে আরসিতে জমা দিতে হবে। ভোট গ্রহণ প্রক্রিয়ার ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং, থার্ড পোলিং এবং প্রিসাইডিংয়ের কী কী দায়িত্ব রয়েছে ওই বিষয়ে আমরা জানলাম। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ধন্যবাদ।